মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। জয় রাধা। দেখুন, এটা সমগ্রটা একটা পদ, আমি পরে বলছি। যেমন একটা বগিতে একটা গাড়ি হয়, সেটাকে বলা হয় বাস। দুটি বগিতে একটা গাড়ি হয়, সেটাকে কি বলা হয়? ট্রাম। বহু বগিতে একটা গাড়ি হয়, সেটাকে বলা হয় ট্রেন বা রেলগাড়ি। হরি বল। ঠিক তেমনি মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব সমগ্রটাই কিন্তু একটা পদ। বাক্যে ব্যবহৃত শব্দকেই পদ বলা হয়, তাই তো বাবা? যেমন আমি একটা শব্দ, সেই শব্দটা যখন ব্যবহৃত হবে বাক্যে, মানে আমি ভাত খাই, এটা যদি বলে দেওয়া হয়, তাহলে আমি শব্দটা বাক্যে ব্যবহৃত হলো, অর্থাৎ আমিটা পদের মধ্যে ঢুকে গেল। তাহলে জিত ঘন কুঞ্চিত কেশব, এটা সমগ্র পংক্তিটাই একটা পদ। কি পদ? না সমাসবদ্ধ পদ, বিশেষণ পদ। কার বিশেষণ? না পরে বলা হয়েছে গৌরব। এইটার মানে করতে গেলে আমাদের শেষ শব্দ থেকে ব্যাখ্যা করতে হবে। শেষ শব্দ থেকে ব্যাখ্যা করতে হবে, প্রথম থেকে ব্যাখ্যা করলে মানেটা বুঝতে পারবেন না মায়েরা। দেখুন শেষ শব্দটা কি বললাম? জিত ঘন কুঞ্চিত কেশব, তাই তো? তাহলে কেশব মানে কি? কেশরাশি মানে চুল। আমার গৌর হরির চুলটি কেমন? কোথা থেকে শুরু করেছে দেখুন, ভাগ্যবতী নদিয়া নাগরী। গৌর হরির চুলটা কেমন? না তার আগের শব্দ আছে কুঞ্চিত, কোঁকড়ানো চুল। তার আগের শব্দটা কি আছে? জিত ঘন। জিত মানে জিত ঘন মানে আকাশের কালো বর্ণকে জয় করা আমার গৌর হরির কুঞ্চিত কেশরাশি। আর সেই আকাশের জয় করা কালো বর্ণ চুলটা কেমন? না মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে। আবার সেই মালতী ফুলের মালাটি কেমন? না মধুকর রঞ্জিত। কতগুলি মধুকর সেই মালতী ফুলের মালার চারিদিকে গুনগুন গুনগুন করে গান গাইছে। তাহলে মানেটা কি দাঁড়ালো বাবা? মধুকর রঞ্জিত মানে ভ্রমরের গুঞ্জন যুক্ত, মালতী মণ্ডিত মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা, জিত ঘন মানে আকাশের কালো বর্ণকে জয় করা, কুঞ্চিত কোঁকড়ানো কেশরাশি। কত সুন্দর বোঝা গেল মানেটা। আর একটা নাগরী তখন বলছেন, সখীরে ওই গৌর হরির কেশরাশির ঠিক নিচে কি আছে দেখেছিস? হ্যাঁ, তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলক বিনিন্দিত মানে গৌর হরির কপালের যে তিলক, সেই তিলক বিনিন্দিত শশধর মানে শশধর হচ্ছে চাঁদ, তাই তো বাবা? বিনিন্দিত মানে নিন্দা করছে। কাকে? আকাশের চাঁদকে। কে নিন্দা করছে? গৌর হরির কপালের তিলক। সে কি বলছে জানেন? আকাশের চাঁদকে বলছেন, ওরে তিলক, হরি বল, ওরে চাঁদ তুই একটা চাঁদ, আর আমার গৌর হরির বদনমণ্ডলটাও একটা চাঁদ। তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে তুই হলি কলঙ্কিত চাঁদ, আর আমার গৌর হরির বদনমণ্ডলে তিলকের দাগ, সেটাও একটা দাগ। তা সেই দাগ পড়ে আমার গৌর হরির বদনমণ্ডল হলো অলঙ্কিত চাঁদ। আচ্ছা মায়েরা, অলঙ্কিত চাঁদ দেখবেন না ওই কলঙ্কিত চাঁদ দেখবেন? হরি বল হরি বল। ওই যে আকাশে চাঁদ উঠেছে না মা, ওর অনেক গুণ আছে জানেন। ইহ জগৎ যদি হতো তাহলে এতক্ষণ মনে হয় শিউরির সংশোধনাগারে থাকতো। এই জগতে একটা বিবাহের পর যদি দ্বিতীয় বিবাহ করা হয়, আগের পক্ষে স্ত্রী কেস করে দেয়, তাই তো? হ্যাঁ, কিন্তু বাবা চন্দ্র কতগুলো বিয়ে করেছে জানেন? শুনলে মাথা খারাপ হয়ে যাবে। একটা নয়, দুটি নয়, 27টি বিয়ে করেছে চন্দ্রদেব। আর সেই কন্যাগুলি আবার কার? দক্ষ রাজার কন্যা। হরি বল হরি বল। তাহলে সেই চন্দ্রের তো কলঙ্ক আছেই, কিন্তু আমার গৌর হরির গায়ে কোনো কলঙ্ক নেই রে। আমার গৌর হরির বদনমণ্ডলে কোনো কলঙ্ক নেই।
তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ মনোহর বেশ যুবতী ভুলিবে না কেন দেখো কত পুরুষ কাঁদিতেছে আমার গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে আমার গোরার রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে আমার গোরার রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে পুরুষ কাঁদিতেছে আমার গোরার রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরার রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরার রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে আমার 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 গোরার রূপে নয়ন দিয়ে জগতে হলে বেনা এক নাগরী আর এক নাগরীকে বলেছেন সজনী রে নারীরা সাধারণত কাউকে সুন্দর দেখলে ভুলে যায় গো মায়েরা কোন পুরুষের যদি সুন্দর রূপ হয় নারীরা ভুলতে পারে কিন্তু যারা গুণীজন তারা কিন্তু তার ভিতরে কোনো গুণ আছে কিনা সেটা আগে লক্ষ্য করে তারপর তারা ভুলে তা শুধু আমার গৌরহরিকে দেখে শুধু যে নারীরা ভুলেছে তা নয় রে সখী কত পুরুষ কাঁদিতেছে আমার ওই গৌর রূপে নয়ন দিয়ে রূপ সনাতনের মতো কত বড় বড় পণ্ডিত তারা আজকে আমার গৌর রূপে নয়ন দিয়ে এই বিষয় থেকে তারা অনেকটা দূরে সরে গেলেন রূপ সনাতন তখনকার দিনে নবাব হুসেন শাহের আমলে তারা ছিলেন অর্থমন্ত্রী কেউ ছিলেন প্রধানমন্ত্রী তা বাবা তখনকার দিনে সেই অর্থ তারা ত্যাগ করে তারা কোথায় গেলেন না শ্রীধাম বৃন্দাবনের পথে চলে গেলেন বিষয় থেকে তারা অনেকটা দূরে সরে গেলেন ও মা এই বিষয় থেকে নিজেকে গুটিয়ে না নিতে পারলে গোবিন্দ শরণ হবে না গো হ্যাঁ বিষয় থেকে যতক্ষণ আপনি সরে না আসছেন ওই যে শাস্ত্রে বলেছে না বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন মলিন বদনে নাহি হয় শ্রীকৃষ্ণ স্মরণ বিষয় থেকে দূরে সরে আসতে হবে মা সকালে আমি বলেছি টাকা পয়সা থেকে বলছি না কারণ এই জগতে টাকা পয়সারও দরকার আছে সংসার চালাতে গেলে চোখের বিষয় রূপ কানের বিষয় শব্দ ত্বকের বিষয় স্পর্শ এই যে রূপ রস স্পর্শ শব্দ গন্ধ এর থেকে নিজেকে গুটিয়ে আমার গোবিন্দের চরণে মনটাকে অর্পণ করতে হবে হরি বল ও মা সেটা আমরা পারি না গো আমাদের মনটা তো ঠিক নেই সেটা আমরা পারি না এই যে এখানে কীর্তন শুনতে এসেছি আমাদের মন কি এক আছে বাবা এক করতে পেরেছি বলুন তো আপনারা বুকে হাত দিয়ে বাড়ির সকল কাজ সারা দিনের মধ্যে সমাপ্ত করেছেন বাড়িতে তালা বন্ধ করে দিয়ে এখানে এসে কীর্তনের আসনে বসে আছেন
কোনো চিন্তা নেই, কিন্তু মনে একটা চিন্তা কি জানেন, বাইরে জুতোগুলো খোলা আছে, নতুন জুতা যদি কেউ নিয়ে নেয়। এই যে একটা মনে চিন্তা, মনটাকে এক করতে পারি না মা, মনটাকে এক করে ভগবানের চরণে নিবেদন করতে হবে, তবে তার গোবিন্দ স্মরণ হবে। এই মনটাকে এক করেছিল কে জানেন? আর মনটাকে এক করলে 84 লক্ষ জনি পর্যন্ত ভ্রমণ আপনার বন্ধ হয়ে যেতে পারে। এই যে আমাদের মন, এই মনের শুধু একটা রূপ নয়, 4টে রূপ আছে বাবা। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টিই পরিষ্কার হয়ে যেতে পারে যদি কেউ এই হরি সংকীর্তনের সুধা আকণ্ঠ ভরে পান করে। নিতাই গৌরে হরি হরি বল। এই মনটাকে এক করেছিল মা যশোমতী। হরি বল। ছোট্ট করে বলি আপনাদের, গোপালকে খাটের মধ্যে শুইয়ে দিয়েছেন, ছোট্ট গোপাল তো মা শুইয়ে দিয়েছেন। শোয়ানোর পরে মা কি করলেন না, গোপালের জন্য দধি মন্থন করছেন। গোপাল ঘুম থেকে উঠলে আমি তাকে দধি মন্থন করে আমি সেবা দেব, নবনী সেবা দেব। তাই মা দধি মন্থন করছেন, আর গোপালের ঘুম ভেঙে গেছে। গুটি গুটি পায়ে এসে মায়ের কোমরটাকে জড়িয়ে ধরে বলছেন, ও মা, বলি দে দে আমায় ননি দে মা, দে দে মা যশোমতীর মনটা কোথায়? গোপালের কাছে। গোপাল যদি খাটে থেকে পড়ে যায়, হাত পা ভেঙে যাবে। আর মন, কায়, মন, বাক্য 3টি এক করেছেন, কেমন করে দেখুন। আর গোপালের যে গুণকথা, গোপাল যে সব কর্মগুলো করে, মা সেগুলো সুরের মধ্যে দিয়ে প্রকাশ করছেন আর দধি মন্থন করছেন। আর গোপালের জন্য কি করছেন না, দধি মন্থন করছেন। কায়, মন, বাক্য, হরি বল, দেহ দিয়ে দধি মন্থন করছেন। কায় মানে দেহ। তাহলে মা যশোমতী মনটাকে এক করেছেন। গোপাল দেখলো মায়ের কোমরটা জড়িয়ে ধরলাম, মায়ের তো কাজ বন্ধ হলো না। আর যদি কাজ বন্ধ না হয় তাহলে তো আমাকে নবনী সেবা দেবে না। কি করলে মায়ের কাজটা বন্ধ হবে? তাই কি করলেন না, গোপাল গিয়ে ওই যে দণ্ডটা ঘুরছিল বাবা দধি মন্থনের জন্য, সেই দণ্ডটাকে ধরে ফেলেছে। হরি বল। মা দেখলো আমার গোপালের তো বড় বুদ্ধি আছে, এই দণ্ডটা ঘোরা বন্ধ হলে দধি মন্থন বন্ধ হবে আর আমি তাকে নবনী সেবা দেব, এটা গোপাল ভালোভাবে জানে। তাই এই দ্বন্দ্বটাকে তিনি ধরে ফেলেছেন। আমার বলার বাক্য হচ্ছে বাবা, ভগবানের চরণ আশ্রয় যদি কেউ করতে পারে কায় মন বাক্যে, তাহলে ভগবান তার 84 লক্ষ জনি ভ্রমণ বন্ধ করে দেয়। আর এই 84 লক্ষ জনি ভ্রমণ যদি যেদিন আপনার বন্ধ হয়ে যাবে, সেদিন এই ধরাধামে, এই মত্তধামে আর আপনাকে মরতে আসতে হবে না। ভগবানের শ্রীপাদ পদ্মে আপনি বিলীন হয়ে যাবেন। জয় রাধে। তাই সেই গৌরনগরী বললেন, সজনী রে দেখ দেখ, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন মুকুঞ্চিত কেশম তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। আর কি দেখলাম জানিস? সখী কলয় গৌর মোদার
ভাগ্যেই হয়ে গেল কত যুগ বয়ে গেছে কলি যুগের ভাগ্যেই হয়ে গেল কত যুগ বয়ে গেছে কলি যুগের ভাগ্যে হয়ে গেল কত যুগ বয়ে গেছে যুগের ভাগ্যে হয়ে গেল কত যুগ বয়ে গেছে যুগের ভাগ্যে হয়ে গেল মনে হয় না আর হবার নয় রে তাই বললেন সখী কত যুগে বয়ে গেছে কোনো যুগে পাইনি এই কলি যুগে সেই পেয়েছে মানুষ এত ভাগ্যবান ভাগ্যবান কারণ ভগবান চারি যুগে অস্ত্র ধারণ করেছেন বাবা এই কলি যুগে কিন্তু কোনো অস্ত্র ধারণ করেননি একবার ধারণ করব বলে মনস্থির করেছিলেন স্মরণও করেছিলেন সুদর্শনকে কিন্তু হরিবল নিত্যানন্দের পরামর্শে সেই সুদর্শন আবার ফিরে গিয়েছিলেন জগাই বাধাই উদ্ধারের দিনে আপনারা সবাই জানেন তাই এত করুণাময় গৌর হরি এই কলিযুগে এলেন আর কলিযুগে এসে আমাদের সবাইকে বললেন তোমাদের কিচ্ছু করার দরকার নেই তোমরা শুধু আমার সঙ্গে হরিনাম করো তোমরা প্রেম বদনে ভরে বল রে হরি না তোমরা প্রেম নিবিকে বদনে ভরে বল রে হরি না ছিল ব্রজের বাঁকা নব ঘন ছিল ব্রজের বাঁকা নব ঘন নিবিকে বদন ভরে বল রে হরি গোপাল গোবিন্দ হরে গৌরে প্রেম ভরে গোপাল গোবিন্দ হরে গারে প্রেম ভরে অযোগিনী ধর দামোদর নব ঘন শ্যাম ভজ অযোগিনী ধর দামোদর নব ঘন শ্যাম তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম গৌর হরির রূপের বর্ণন করছেন এক নাগরী বলল সজনী রে আমি আর কেমন দর্শন করলাম জানিস ওই সুরধ্বনির তীরে জল আনতে গিয়ে আমি কেমন রূপে দর্শন করলাম তোদের কাছে বলি শোন তোদের কাছে বলি শোন
আমাদের ইহজগতের মানুষ দেখবেন বাবা কথা বলার পরে হাসে, আর আমার গৌরহরির কেমন হাসি জানিস? আহা মধু মধুর স্মিত লোভিত তনুভূত, রশ্মিত লোভিত তনভীত, মধু মধুর স্মিত লোভিত তনুভূত, মধু মধু রশ্মিত লোভিত তনভীত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, আহা অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, ওগো নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, আহা বিকথিত গদ গদ ভাস, আহা বিকথিত গদ গদ ভাস, আহা বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস, মধু মধুর স্মিত লোভিত তনুভূত। আবার গৌর হরির যে হাসি, হরি বল মায়েরা, আগেই বললাম গৌর হরি কথা বলার আগে হাসে, আর সেই হাসিটা দর্শন করে আমার কি মনে হলো জানিস? আমার কি মনে হয়েছিল জানিস সজনী? বলে যেন সুধা ঝরিছে, সুধা ঝরেছে, যেন সুধা ঝরিছে, যেন সুধা ঝরেছে, আমার গৌর বদন চন্দ্র হতে সুধা ঝরেছে, আমার কবরে বদন চন্দ্র হতে সুধা ঝরেছে, আমার গৌর বদন চন্দ্র হতে সুধা ঝরেছে, আমার কবরে বদন চন্দ্র হতে সুধা ঝরেছে, সজনী অনুপম ভাব বিলাসম। আমার গৌর হরির যে রূপের উপমা সেটা দেওয়া সম্ভব নয়। এমন কোন বস্তু নেই জগতে যে আমার গৌর হরি রূপের সঙ্গে তুলনা হয়। সেই নাগরী বলেছেন কেন হবে না? এই জগতে কি কম বস্তু আছে? আচ্ছা বলতো সোনার সঙ্গে তুলনা হয় না? তা বললো সোনার সঙ্গে কি করে তুলনা হবে? সোনার সঙ্গে তুলনা হয় না। এই জগতের যে সোনা মায়েরা পড়ে আছেন, এই সোনাতে দেখবেন একটু আধটু খাদ মিশ্রিত আছে, হ্যাঁ, নইলে গয়না তৈরি হবে না বাবা। সোনার দাম দু রকম পেপারে দেখা যায়, খাঁটি সোনার দাম আর গয়নার সোনার দাম। খাঁটি সোনা যেটা, সেটাই কিচ্ছু মিশ্রণ থাকে না। সেই সোনাকে যদি একবার পোড়ালে বলা হয়, একবার পোড়ালে যে জ্যোতি বেরোবে তার থেকে উজ্জ্বল আমার গৌর হরি। 1,00,000 বার পোড়ালে তাকে বলা হয় লাখবান কাঞ্চন। সেই 1,00,000 বার পোড়ালে যে জ্যোতি বেরোবে তার থেকেও অপরূপ আমার গৌর সুন্দরের জ্যোতি। এটি একটি অতিশয়োক্তি অলংকার বাবা। হ্যাঁ, যাই হোক, তা সোনার সঙ্গে তুলনা হয় না। আর সোনা একবার গৌর হরিকে দর্শন করে তার কি অবস্থা হয়েছিল জানিস? বলি শোন, সেই সোনা যেদিনকে আমার গৌর সুন্দর গৌর সোনাকে দর্শন করলো, দর্শন করে মনে মনে বলছে, বলে সোনা কেউ লবে না, ও লবে না গো, সোনা বলে এ সোনা কেউ লবে না, ও লবে, বলে হেরিলে গৌর কাঁচা সোনা, তখন গোবর হবে কাঁচা সোনা, হেরলে গোবর কাঁচা সোনা, আমার গৌর হবে ওপা সোনা, হেরিলে গৌর কাঁচা সোনা, গোবর হবে ও মা সোনা, হেরলে গোবর কাঁচা সোনা, গোবর হবে ও মা সোনা, হেরলে গোবর কাঁচা সোনা, এ সোনা
তাহলে সোনার সঙ্গে তুলনা হলো না। এই সোনাকে ওমা ইহজগতে যদি কারো বেশি সোনা থাকে তাহলে তার প্রাণ যাবার ভয় থাকে। এই যে রাত্রিবেলায় আপনি সোনা পরে পেরিয়ে যান, দস্যুরা আপনার কানটা পর্যন্ত ছিঁড়ে নেবে, কিন্তু আমার গৌর সোনাকে যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, ধারণ করিতে পারে, আমার গৌর সোনার রূপের ঝলক যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর হৃদয়াকাশে উদয় হয়ে থাকে, হৃদয়াকাশে উদয় হয়ে থাকে, এই সংসারে পথে চলতে গিয়ে তার যদি বজ্রাঘাত সম ব্যথা হয়, সে ব্যথা তার অনুভবে হয় না, অনুভবে হয় না। গৌর রূপের যে ঝলক সে যদি কার কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর হৃদয় আকাশে উদিত হয়, তাহলে ইহজগতের যত আঘাতই আসুক না কেন তার সেটা সব থেকে তুচ্ছ মনে হয়। তার মানে উৎকৃষ্ট প্রমাণ রয়েছে বাবা। শিবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তনে ব্যস্ত রয়েছে, আর এদিকে শিবাসের একমাত্র পুত্র অন্দরমহলে মারা গিয়েছে। মালিনী দেবী সেই পুত্রকে কোলে নিয়ে টুকরে টুকরে কাঁদছেন, চিৎকার করে কাঁদতে পারছেন না, কারণ চিৎকার করে কাঁদতে মহাপ্রভুর নামে যে ব্যাঘাত হবে, তাই টুকরে টুকরে কাঁদছেন সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে। আর এদিকে মহাপ্রভু আমার অন্তর্যামী শিবাসকে ডেকে বলছেন, শিবাস আজকে কেন আমার হরি নামে প্রেমে আসে না, প্রেমে আসে না, আজকে কেন আমার হরি নামে নিত্য করিতে মনে আসে না, নিত্য করিতে মন আসে না, আজ কেন হরি নামে নিত্য করিতে 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 আমার নিত্যের ছন্দ কেটে যায়। নিত্যের ছন্দ কেটে যায়। শিবাস তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল হয়েছে? না না মহাপ্রভু, আপনি সংকীর্তন করুন। মহাপ্রভু অন্দরমহলে প্রবেশ করলেন, দেখলেন কিনা মালিনী দেবী তার একমাত্র পুত্রকে বুকে জড়িয়ে ধরে টুকরে টুকরে কাঁদছে। মালিনী, মালিনী কি হয়েছে বলো, তুমি কাঁদছো কেন? প্রভু দেখো না, দেখো না, আমার একমাত্র পুত্র, আমার একমাত্র মা বলা ধন, আমার একমাত্র বুকের বাণী আমাকে ছেড়ে সেই ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে গমন করেছেন প্রভু। মালিনী, এ জগতে অমর কেউ নয়, জন্মলেই তাকে মরতে হয়। তুমি দুঃখ করো না, তোমার ছেলে গেছে তো কি হয়েছে, তোমার একটা ছেলে ছিল, আজ থেকে বলে আজ থেকে আমি তোমার ছেলে হলাম, আমি তোমার ছেলে হলাম, আমি তোমার ছেলে হলাম, আমি তোমার ছেলে হলাম, আর নিতাই তোমার বড় ছেলে, আমি তোমার ছেলে হলাম। তাই তোমার বড় ছেলে, তোমার এক ছেলে ছিল, দুই ছেলে হলো, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। দুই ছেলে হলো, তাই তোমার বড় ছেলে, আমি তোমার ছেলে হলাম। ওমা একবারই বলেছি, যদি গৌর রূপের ঝলক কারো হৃদয় আকাশে উদিত হয়, সে ব্যথা তার অনুভব হয় না। হ্যাঁ, বজ্রাঘাত, পুত্র মারা গিয়েছে মানে বজ্রাঘাতের থেকেও বেশি বড় ব্যথা, সেই ব্যথা অনুভূত হচ্ছে না, কারণ তার গৌর হরির চরণে আত্মনিবেদন হয়েছে। তাহলে সোনার সঙ্গে তুলনা হলো না। আচ্ছা, সোনার সঙ্গে যদি তুলনা হয় তাহলে ওই যে কুসুমের সঙ্গে তুলনা হয় না? বলে কুসুমের সঙ্গে কি করে তুলনা হবে? কুসুমের তো কাঁটা থাকে, পোকা থাকে, আর আমার গৌর কুসুমে কোনো কাঁটা নেই, কোনো পোকা নেই, তাহলে গৌর রূপের সঙ্গে কি তুলনা হবার কোনো জিনিস নেই? বললো একমাত্র গৌরের তুলনা হচ্ছে গৌর, গৌরের সঙ্গে তুলনা করার কোনো বস্তু এই জগতে নেই, একমাত্র গৌর। হরি বল। ওমা পদকবি এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা দর্শন করছেন আর কলম দিচ্ছেন। কি বললেন? যে মধু মধু রশ্মিত লোভিত তনুভূত অনুপম ভাব বিলাসম নিজ নব রাগ বিমোহিত মানস
বিকতিত গদ গদ ভাষণ। কত কত ভাষা এই যে মহাপ্রভুর করুণাময় লীলা, এই অপ্রাকৃত লীলা তিনি প্রকট করলেন শ্রীধাম নবদ্বীপের মাঝে। আর এই লীলা আস্বাদন করলেন কারা? অগণিত পার্ষদ। তারা কেমন মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে দেখো, এই সুধা পানের জন্য। হরিবল হরিবল। আর এই সুধা পান করে তারা কি করলো জানেন? আহা পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল। বিকরণশীল। আস্তে, কত সুন্দর পদাবলী। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ। পরম মানে শ্রেষ্ঠ, আকিঞ্চন মানে হচ্ছে যার কিছু নেই, নিঃস্ব। তার মানে কি দাঁড়ালো? শ্রেষ্ঠ নিঃস্ব, যার কিছু একেবারেই নেই সে শ্রেষ্ঠ নিঃস্ব। হরি বল। তাহলে তো রাস্তার ভিখারিকেও বলে দেওয়া যাবে বাবা শ্রেষ্ঠ নিঃস্ব, বলা যাবে না? কিন্তু রাস্তার ভিখারি শ্রেষ্ঠ নিঃস্ব নয়। কেন? তারা ভিক্ষা করছে কেন? তাদের কপালে কিছু জোটেনি বলে। কিন্তু যারা বিষয় বৈভবের মধ্যে ছিলেন, ওই যে বললাম রূপ সনাতনের মতো বড় বড় পণ্ডিত, যারা বিষয়কে নিয়ে তারা খেলা করেছেন, সেই বিষয় থেকে তারা দূরে সরে গিয়ে কোথায় গেলেন? না শ্রীধাম বৃন্দাবনে গেলেন। তারা হলেন পরম মানে শ্রেষ্ঠ আকিঞ্চন বৈষ্ণব, যাদের কিছু নেই। এই অর্থে তাদের কিছু নেই, তারা পেয়েও সবকিছু ত্যাগ করে মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছে। হরি বল। কিন্তু আমাদের সেটা তো হয় না বাবা, আমাদের বাসনা বেড়েই যায়, তাই না? আমরা যতই পাই ততই মনে হয় 1 লক্ষ ছিল 2 লক্ষ হোক, 2 লক্ষ ছিল 5 লক্ষ হোক। এই যে বাসনা, কামনা বাসনা, এটা আমাদের একটা রোগ গো। ও মায়েরা, কিছু কিছু রোগ আছে যেটা সারাতে ইচ্ছা করে না। এই কামনা বাসনাটা আমাদের একটা রোগ, সারাতে ইচ্ছা করে না। যেমন ধরুন, কারো গায়ে যদি চুলকানি থাকে, সে ওষুধ খেতে ইচ্ছা করে তার? হ্যাঁ, যতক্ষণ না চুলকে খুবই মজা পাচ্ছেন, যতক্ষণ না চুলকে চুলকে চামড়ার মধ্যে রক্ত বের হয়ে না যাচ্ছে, ততক্ষণ চুলকে খুব মজা পাচ্ছে। হ্যাঁ, আরো রোগ আছে মা, দেখবেন মায়েদের মাথায় বেশি উকুন থাকে। আহ, কি সুন্দর মজা লাগছে গো। হ্যাঁ, পদকবি বললেন এ ওষুধ খায় না কেন? পাশে যে মেয়েটা বসে আছে সে বলবে এর ওষুধ লাগায় না কেন? মাথাতে কত উকুন দেখো। তো আপনার গাটা ঘিন ঘিন করছে ওনাকে দর্শন করে। ঠিক তদ্রূপ এই জগতের যারা সাধু গুরু বৈষ্ণব আছে, আমাদের দিকে তারা কি দৃষ্টিতে তাকায়? আমাদের দিকে তারা ওই ঘৃণার দৃষ্টিতে তাকায়। এই কামনা বাসনা নিয়ে আমরা যারা মজে আছি, সাধু গুরু বৈষ্ণব তারা আমাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়। হরি বল হরি বল। কিন্তু তারা আবার এত করুণাময়, তারা কি করলো জানেন? সেই মহাপ্রভুর কাছ থেকে পাওয়া দিব্য প্রেম তারা নিজের কাছে কুক্ষিগত রাখলেন না। তারা কি করলেন? না গ্রন্থ রচনা করলেন। আর গ্রন্থ রচনা করে আমাদের মতো এই অগণিত ভক্তের মাঝে ছড়িয়ে দিলেন। তাই তো আজকে আমরা সেই লীলা রস আস্বাদন করতে পারছি। এত করুণাময় তারা। হরি বল। ও মায়েরা, আমি আপনাদের উকুনের কথা বললাম বলে কিছু মনে করবেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলেছি। তাই তারা পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল। তারা করুণা করে আমাদের দিয়েছেন বলে আজকে আমরা পেয়েছি এই মহাপ্রভুর লীলা রস আস্বাদন করতে। এবারে ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, আহা ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ওরে নামক নির্বমলীল, আহা নামক নির্বমলীল, ও গো নামক নিরুপমলীল, নামক নিরুপমলীল। ক্ষোভিত দুর্মতি রাধা মোহন। এখানে ক্ষোভিত মানে রেগে যাওয়া নয়, ক্ষোভিত মানে দুঃখিত। রাধা মোহন ঠাকুর দুঃখ প্রকাশ করছেন যে এমন করুণাময় অবতার
কতজন উদ্ধার হয়ে গেল, কিন্তু আমি উদ্ধার হতে পারলাম না। এমন করুণাময়ের লীলা আমি আস্বাদন করতে পারলাম না। তাই ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নাম গো নিরুপম নীল। ওরে নিরুপম লীল রে এ নাম গো নিরুপম লীলাং রে নাম তো নিরূপম নীলাং রে নামক নিরুপম লীলাং রে নাম তো নিরূপম নীলাং রে নামক নিরুপম লীলাং রে নাম তো নিরূপম নীলাং রে নামক নিরুপম লীলাং রে নাম তো নিরূপম হরি বল হরি বল হরি বল।
এবার মধুময় বৃন্দাবনে প্রবেশ করব রাধা নামের জয়ধ্বনি দিয়ে। কি গো মায়েদের ঘুম আসছে? হরিবোল হরিবোল। অনেক মা তো শুয়ে পড়েছেন। জয় জয় রাধেশ্যাম। যাকে একটু শুয়ে ঘুমিয়ে নিন, পরে রাসলীলা শুনতে হবে তো। জয় জয় রাধেশ্যাম। তাই চলুন এবার রাধা নামের জয়ধ্বনি দিয়ে আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। সকলে মিলে একবার রাধা নামের জয়ধ্বনি দেব। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো শ্রীমতী রাধারানী কি জয়। শ্রীমতী রাধারানী কি জয়। শ্রীমতী রাধারানী কি জয়। শ্রীধাম বৃন্দাবন কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে আস্বাদ্য বিষয় বলেছি রূপ বর্ণন, ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন। চলুন আজকে সেই পদাবলী আমরা আস্বাদন করব। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে রূপের কথা বর্ণন করছেন কে? শ্রীমতী রাধা রানী। কোথায় বর্ণন করছেন? না জটিলা মন্দিরে। কাদের কাছে বর্ণন করছেন? অন্তরঙ্গা সখীবৃন্দের কাছে। কারণ অন্তরঙ্গা সখী না হলে মনের কথা বলা যায় না মা। মনের মতো যদি মানুষ না হয় মনের কথা বলা যায় না। তাই আজকে সখীদের সামনে রাধারানী আমার প্রাণ গোবিন্দের রূপের বর্ণন করছেন। সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে রূপ কাকে বলে। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীপাদ রূপ গোস্বামী বললেন, অঙ্গান্ন ভূষিতা নেব কেন চেত ভূষণাদিনা येन ভূষিত যদ্ভাদি তদ্রূপম ইতি কথ্যতে। শরীরে বা অঙ্গে কোনো ভূষণাদি না থাকলেও যার দ্বারা ভূষিতের ন্যায় দেখায় তাহাকেই রূপ গোস্বামীপাদ রূপ বলে আখ্যা দিয়েছেন। আমরা অলংকার পরি আমাদের অঙ্গের সৌন্দর্য বৃদ্ধির জন্য, কিন্তু
আমার প্রাণ গোবিন্দের অঙ্গে কোনো ভূষণ লাগে না, তাকে দেখতে এমনিতেই সুন্দর। ওই যে বললেন না, অধর মধুর বদন মধুর